আমরা আজকে নতুন একটা ব্রাউজারে কাজ শিখব, যেটা হলো করতে হবে আমাদের অ্যাডস পাওয়ার যাদের আর কি ফ্রি ট্রায়ালটা চলে গেছে তাদের জন্য আর কি। তো কথা না বলে আমরা কাজ দিয়ে শুরু করি। কাজটা কীভাবে করতে হবে দেখেন, মানে ওই ব্রাউজারটা রান করার জন্য আমি সমস্ত কিছু দেখাই দিচ্ছি কী সেট আপটা করতে হবে। প্রথমে আমাদের যেই ব্রাউজারে ঢুকবো আমরা আর কি, যেই সফটওয়্যারটা আর কি নামাবো সেটা হলো হাইড মাই অ্যাক। তো হাইড মাই অ্যাক যদি আমরা দেখি, এই যে টোটাল লেখাটা লিখলে চলে আসবে ওয়েবসাইটটা। তবে এই ওয়েবসাইটে বাংলাদেশের আইপিতে ঢোকা যায় না এবং এই সফটওয়্যারটাও বাংলাদেশে সাপোর্ট করে না। যেমন আমি আপনাদের দেখাই, দেখছেন সরি ইউ হ্যাভ বিন ব্লকড। তো এটার জন্য আমরা আর কি একটা ভিপিএন ইউজ করব। বর্তমানে আমি প্রোটন ভিপিএন ব্যবহার করবো। হ্যাঁ, তো এটা অন করলাম, কানেক্ট করলাম ভিপিএনটা, কানেক্ট হয়ে গেছে ভিপিএন। তো এখন ওই ব্রাউজারটা নামায় নিতে হবে আমাদের। এই হাইড মাই অ্যাক শুধু বাংলাদেশে যে ওপেনই হয় না তা না, এরা বাংলাদেশে কোনো ফ্রি ট্রায়ালও দেয় না। তো এই জায়গা থেকে সেট ফ্রি ট্রায়ালে ক্লিক করলে উপরে এই যে ডাউনলোড -var 3.0 এটা ডাউনলোড করবেন সবাই। তো এটা ডাউনলোড চলতেছে। তো ডাউনলোড শেষ হয়ে গেছে, আমরা ফাইলটা ওপেন করব। ওপেন করার পরে আমরা এটা হলো এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট আমি উইন্ডার দিয়ে করতে পারি, বাট সমস্যা নেই। আমাদের এখানে ক্লিক করলে এই যে এক্সট্রাক্টটা আছে এইটাতে ক্লিক করতে পারি। আমি এই জায়গায় করে দেবো এক্সট্রাক্টটা। তো এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। তো আমি এটা এখন ইনস্টল করব। রান এতে ক্লিক করব। আর এটা আমি ডিলিট করে দেবো, কারণ জায়গায় যাতে না খায়। এটা থেকে এখন ইনস্টল হয়েছে। তো এটা ইনস্টল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা এখন লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য যে পদ্ধতিটা, এই যে এখানে আমরা হলো যতই সাইন আপ করি আমাদেরকে আবার ফ্রি ট্রায়াল দেবে না। তো আমরা আপনাদেরকে এটা প্রোভাইড করব, এই ট্রায়ালটা। এটা অ্যাকচুয়ালি আমাদের কেনা। তো এটা যারা যারা কাজ করবেন, বেশি কাজ করতে পারবেন তাদেরকে প্রোভাইড করা হবে। আর যারা বেশি কাজ করতে পারবে না তারা চাইলে এই ট্রায়ালটা আমাদের কাছ থেকে নিতেও পারেন। আর উইক মেবি 100 টাকা করে পড়বে, বাট আপনারা তো অনেক টাকা ইনকাম করতে পারবেন এটা দিয়ে। আর বেশি কাজ করলে এটা কোনো ইফেক্ট ফেলবে না। যারা বেশি বেশি কাজ করবেন তাদের জন্য আমরা ফ্রিও দিতে পারি এটা, মানে আমরা কিনে তারপর এটা দিতে পারি। তো এটা এখন আমি লগ ইন করবো। লগ ইন করার জন্য আমি এই জিমেলটা নিয়ে নেব। এখানে Ctrl+V পেস্ট করে দেবো, আবার এটাই পাসওয়ার্ড দিবে। হ্যাঁ, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এবার সাইন আপে যাবো, সাইন ইন। তো দেখছেন তারা আমাকে ফ্রি ট্রায়াল দিয়ে দিয়েছে অলরেডি। তো এর কিছু সেটিংস আছে যেটা আমরা আর কি সমস্ত ব্রাউজারে করে থাকি, সেই সেটিংসটা দেখায়নি। তো এই সেটিংস এই যে এইটা, এই জায়গায় যাবেন সবাই। সেটিংসটা এই জায়গায়, এই যে এইটা সেটিংস। তো এখানে সবাই যাবেন, যাওয়ার পর এরকম একটা আসবে, এরকম আসবে। তারপর আপনি এই যে নিউ প্রোফাইল ডিফল্ট আছে এখানে ক্লিক করবেন। এই জায়গায় হয়তো আপনাদের অন্য কিছু সিলেক্ট করা থাকতে পারে, আপনি উইন্ডোজটা সিলেক্ট করে দেবেন।
আর এখানে ক্রোম সিলেক্ট করা থাকবে। আর আমরা 136 যে ব্রাউজারে কাজ করি সেটা এখানে অলওয়েজ থাকবেই। তো আপনারা যে লিঙ্ক দিয়ে কাজ করেন সেই লিঙ্ক দিয়ে কাজ করবেন। যেমন আমি এখানে আমার লিঙ্ক দিয়ে কাজ শুরু করব। তো আমার লিঙ্কটা নিয়ে আসলাম, নিয়ে এসে আমার লিঙ্কটা পেস্ট করে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। এখানে আমাদের কাজ শেষ। এবার আমরা এই যে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে ক্রিয়েটে ক্লিক করব। আমাদের এখানে আরেকটা সেটিংস ঠিক করতে হবে, সেটা হলো এই যে ডিসপ্লে সেটিংস, এখানে গিয়ে এই প্রক্সিতে এটা টিকমার্ক দেওয়া থাকবে না, এটা আমরা দিয়ে নেবেন। হ্যাঁ, এই দুইটাতে টিকমার্ক দেওয়া, এইটাতে নিচেতে দেওয়া থাকে বাট এটাতে দেওয়া থাকবে, এটা দিয়ে নেবেন, দিয়ে সেভ করে দেবেন। তো আমাদের কাজ অলমোস্ট সব শেষ। তো আমি যে এই প্লাস বাটনে গিয়ে এই যে ক্রিয়েটে যদি ক্লিক করে তাহলে প্রোফাইল এখানে কিন্তু তৈরি হয়ে গেল, ঠিক আছে। কিন্তু এভাবে না, আমরা হলো এখান থেকে আর শর্টকাটে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। যেমন এই যে প্লাস বাটনে ক্লিক করলে একটা তৈরি হতে থাকবে। এখান থেকে সর্বোচ্চ 30টা প্রোফাইল রান করা যায় একবারে। তো আমি এখান থেকে 10টা প্রোফাইল রান করাই দেখাতেছি আপনাদের। এখানে অল সিলেক্ট করতে হবে, করার পরে এখানে অ্যাড প্রক্সিতে ক্লিক করতে হবে। এখানে উইদাউট প্রক্সি দেওয়া থাকবে। তো আপনারা এই উইদাউট প্রক্সির উপরে ক্লিক করে HTTP এই প্রক্সিটা সিলেক্ট করে নেবেন। আর আপনারা প্রক্সিটা কপি করে নিয়ে আসবেন এই জায়গা থেকে। যেমন আমি আমার প্রক্সিটা কপি করে নিয়ে আসছি, Ctrl+C দিয়ে এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেয় আমরা এটা হলো এই নোটপ্যাডের মধ্যে রাখবো, নোটপ্যাড++ এর মধ্যে রাখবো। এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। করে দিলে এই জায়গা থেকে 10টা করে আমরা নেব, এটা নিতে সুবিধা হয়। এই যে 10টা ফাইল সিলেক্ট হয়ে গেছে। তো এই জায়গা থেকে নেওয়ার সময় Ctrl+X দিয়ে নেব, নিলে এই জায়গা থেকে নিচ থেকে কমে যাবে, এটা আমাদের দেখতে সুবিধা হবে। তো আমরা আবার এখানে যাব। তো 10টা যে আমরা বক্স নিয়ে সেটা পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলে অ্যাড। তো আমরা অ্যাড করে দেওয়ার পরে দেখবেন এই যে বক্সের এই জায়গায় দেখবেন যে সব কিছু চলে আসছে, আমাদের পতাকা শো করছে। তো এখানে একটাই অসুবিধা হলো, মানে সিঙ্গেল রান করতে হয়। যেমন দেখেন, তো এখানে রান করার জন্য প্রথমে আমরা কিছু ব্রাউজারও ডাউনলোড নিতে পারি, যেমন এই জায়গায়, সেই জন্য নিচে এখনও শুরু হচ্ছে না। তো আমার মনে হয় অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমার অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গেল, অলরেডি চলে আসছে। তো এখানে যা আসে কি পাশে এটা দেখার কিছু দরকার নেই। তো যেহেতু রান হয়ে গেছে তাহলে আমরা কাজ শুরু করি। হ্যাঁ, এখানে যেগুলো আসে এটা দেখার কিছু নেই, দরকার নেই, আপনার কাজ করে যাবেন আপনি। তো এটা যদি এরকম আসতে লেট করে একটু ওয়েট করবেন। তো এটা যদি বেশি লেট হয় একটু ক্লোজ, এই যে চলে আসছে এটা। আর এটা যদি না আসে তখন এটা রিফ্রেশ বাটন আছে, জায়গায় রিফ্রেশ করে নেবেন। না, তো আমার সবগুলো ক্লিক করা শেষ। এবার আমি অ্যাড দেখবো, 10টা নিয়েছি, আমি 5টা অ্যাড দেখব। প্রথমে একটা অ্যাড দেখে শেষ করব। দশটা নিলে 5টা অ্যাড দেখতে হবে, আর 15টা নিলে একবার 7টা, একবার 8টা, আর 20টা নিলে একবার 10টা দেখতে হবে, আর 30টা যদি নেন তাহলে 15টা করে অ্যাড দেখতে হবে।
তো আমার এই যে অ্যাডটা চলে এসেছে। আমি একটু রান করব। তো একটা অ্যাড দেখা শেষ হয়ে গেল আমার। এবার দ্বিতীয়টা যাব। এগুলো কিন্তু অ্যাড না, এগুলোতে ক্লিক করতে হবে। এই যে এটাতে অ্যাড চলে আসছে। দুইটা দেখা শেষ। এবার 3 নম্বরে যাব। এটাও অ্যাড চলে আসছে। তিনটে অ্যাড শেষ। চারটে অ্যাড শেষ। যেটাতে তো বড় হবে সেটা একটু সময় কম দেওয়ার চেষ্টা হবে আর কি। 10 সেকেন্ড দিতে হবে একটা অ্যাডে। যেমন এটা এসে চলে আসছে 5 নম্বর অ্যাড। সরি, এটা অ্যাড না, এটা হলো আবার সার্চ করতে হবে। তো এই যে অ্যাডটা চলে আসছে, অ্যাডটা দেখব। ফার্স্ট অ্যাড দেখা শেষ। এবার আমরা কি করব, হাইড মাইকে চলে যাব। যাওয়ার পরে আমরা অল সিলেক্ট করে নেব। ঠিক আছে, অল সিলেক্ট করে নেওয়ার পরে এখানে স্টপ আছে, স্টপ। স্টপে একবার মারলে মানে কটা করে কাটে যেন, 5টা মানে 3টা করে কাটে। হ্যাঁ, তো এখানে কয়েকবার স্টপ মারলে সব বন্ধ হয়ে যাবে। দেখেন সবগুলো নিচ থেকে শেষ। এবার অল সিলেক্ট করা আছে, এবার ডিলিট বাটনে ক্লিক করবো। হ্যাঁ, যখন রান দেখাবে সবগুলো তখন ডিলিট বাটন কাজ করবে, তাছাড়া কাজ করবে না। এবার অল সিলেক্ট করা আছে, এবার ডিলিট করলে সব ডিলিট হয়ে যাবে। আবার নিউ প্রোফাইল নেওয়ার জন্য এই ক্রিয়েট নিউ প্রোফাইলে ক্লিক করলেও হবে। এখানে ক্লিক করলে আবার কত নেবেন সেটা নিতে পারবেন। এই যে একটা অলরেডি আসছে, এখানে প্লাস বাটনে ক্লিক করলে হবে। তো আমি এবার মনে করেন 20টা নেব।
তো 20টা নিয়েছি। তো 20টা নেওয়ার পর এখানে 20টা প্রক্সি নেব। তো অল সিলেক্ট করবো, এখানে অ্যাড প্রক্সিতে যাবো, যাই এখানে উইদাউট প্রক্সিটা HTTP-তে নিয়ে আসবো। এখানে ক্লিক করলাম, এই যে আমার যে প্রক্সি ফাইলটা আছে এখান থেকে যে 20টা নিয়ে আসবো। Ctrl+X দিয়ে নিয়ে আসবো, কেটে নিয়ে আসবো এটা যাতে এখানে না থাকে। তো এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম, অ্যাড প্রক্সি। এবার আবার সেই সেম, তাহলে রান দিয়ে দেবো, সবগুলো রান দিতে থাকবে। তো অনেকগুলো রান হচ্ছে, বাট আমার কাজ করতে হবে নিচে এসে এগুলো রান করে দেওয়া। তো সবগুলো রান হয়ে গেছে, এবার সমস্যা নেই। তো 20টা রান হয়ে গেলে আমরা আবার 10টা দেখব। তো যেভাবে অ্যাড দেখতে হয় আবার এটা ক্লোজ করতে হয়। তো আমি এখন এটা আর অ্যাড দেখবো না, ঠিক আছে? সবগুলো ওপেন হয়ে গেছে, কারণ আমি ওটা জাস্ট দেখানোর জন্য সব কিছু করছি। তো আমি আবার হাইড ম্যাকে চলে যাব, যার পরে এটা ক্লোজ করে দেবো, স্টপ করে দেবো প্রথমে। তো স্টপে কয়েকবার চাপতে হবে, যাতে তিনটা করে হয়, তো তাই পরপর চাপলে একবার সবগুলো ক্লোজ হয়ে যাবে। দেখেন নিচে সবগুলো ক্লোজ হয়ে গেছে। এবার এইগুলো সবগুলো আবার রান শো করবে, তখন ডিলিট নেবে, তাছাড়া নেবে না। এই যে এই ডিলিট, আমি জাস্ট দেখানোর জন্য এটা পুনরায় আবার করলাম। আপনারা একবার 30টা নিতে পারবেন। তো ডিলিট। তো এখানে জাস্ট একবার ফাইল করলে হবে, হ্যাঁ? আর এখানে অ্যাকাউন্ট খোলা আর লাগবে না। একটা অ্যাকাউন্ট দিয়ে আপনারা এখন পর্যন্ত 5 দিন চালাতে পারবেন, ঠিক আছে? তো আল্লাহ হাফিজ, এখানে এটা শেষ। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। সেটিংসটা এই জায়গায় আছে, দেখে নেবেন। এখানে যে নিউ প্রোফাইলে গিয়ে এখানে আপনি উইন্ডোজ সিলেক্ট করবেন, কম দেখা যাবেন লাস্ট একবার, আর এখানে আপনার লিঙ্কটা দিতে হবে জাস্ট, আর এইটাই। আর এই এখানে প্লাস বাটনে ক্লিক করলে আপনি নিউ ক্রিয়েট এই যেটা আছে এখানে জাস্ট ক্লিক করলে আপনার ইস্যু হয়ে যাবে। কিন্তু প্রথমবার যখন আপনারা রান করবেন তখন আপনার এখানে ডাউনলোড নেবে, এই যে এই ব্রাউজারটা, এই যে Chrome 134, প্রথমবার এটা রান হইতে দেরি হবে, ঠিক আছে? তো ধন্যবাদ, আশা করি আপনারা সব বুঝতে পারছেন।